2 মাস ধরে তীব্র ভাঙনের কবলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যপুল্লাকান্দি, ফারাজিপাড়া, টাকিমারি, মদনের চরসহ ওই এলাকার বিভিন্ন স্থান। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, রাস্তাসহ শত শত একর ফসলি জমি। বসতভিটা নদে বিলীন হওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে অন্যের বাড়িতে। দেওয়ানগঞ্জের পুল্লাকান্দি গ্রামের ডলি বেগম পুরাতন ব্রহ্মপুত্র নদের আগ্রাসী থাবায় তার বসতভিটা বিলীন হয়েছে 8 বার। নদের সঙ্গে সংগ্রাম করে জীবনের শেষ সময়ে এসে হাঁপিয়ে উঠেছেন। বাড়িঘর দিয়ে সবকিছু গেল গা, আমার তার পুরো কোনো অস্বস্তি হয়ে আছি। তার মতন কোনো বস্তি নেই, কোনোখানে যার মতন কোনো বস্তি নেই। কোথায় যাই আমরা যাই থাকবো আমরা। শুধু ডলি বেগম নয়, নদী ভাঙনের শিকার হয়েছে এই এলাকার অনেকেই। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগী সহ স্থানীয়দের। ঘর বাড়ি উঠাতে পারি না, ফুলাপান লেখাপড়া করতে পারি না। আঙুর নদীতে যাতে ভাঙন দেন, বন্ধক দিয়ে দেন, যাতে না আমরা বসবাস করি নিয়ে ফুলাপান নিয়ে যাতে বসবাস করি নিয়ে আমরা যদি এই জায়গায় থাকতে পারি। আমার এই ছোট্ট জীবনে প্রায় 6 বার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এখন নদী ভাঙতে ভাঙতে একেবারে নিঃস্ব হয়ে গেছি। এবার যদি তাদের যে ভেঙে নিচ্ছে, তারা যে কোথায় যেয়ে দাঁড়াবে তা বলা রাখে না। যাতে তারা স্থায়ীভাবে দীর্ঘ বাঁধের ব্যবস্থা করে দেয়, সেটি আমরা দাবি করব প্রশাসনের কাছে। আর নদী ভাঙন ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পাউবোর এই কর্মকর্তা। আমাদের অনুন্নয়ন রাজস্ব বাজেট থেকে এবং এমার্জেন্সি বাজেট থেকে আমাদের যেই পোর্শনগুলো অতি জরুরি এবং স্থাপনা হুমকির সম্মুখীন, সেই জায়গাগুলোতে আমরা ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। এমার্জেন্সি এবং এনডিআরএ বেশ কিছু জায়গা প্রস্তাবনায় রয়েছে। গত 1 সপ্তাহে মধ্যপুল্লাকান্দি গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙনে 20 থেকে 30টি বসতবাড়ি নদের গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা নদীপাড়ের মানুষগুলোর। এখন জামালপুর।